বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। বাবা মানে কাছে ভালো যাচ্ছে ভালো দিন, বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ। বাবা মানে কাছে ভালো যাচ্ছে ভালো দিন, বাবা মানে জমিয়ে রাখা আমার অনেক ঋণ। আমি যত এলোমেলো ভুলের অভিধান, বাবা তুমি সময় মতো সহজে সমাধান। জীবনের লাঠি ধরো আব্বার আব্বার কি হয়েছে বল বল কি হয়েছে? মাঝে ভাই বড় ভাই আব্বার বিয়ে দিতে নিয়ে যাচ্ছে। কি বললি? আমাকে না কই আব্বার বিয়ে দিতে নিয়ে যাচ্ছে? তোমার করছি কি? আব্বার বিয়ে দিতে নিয়ে গেল, শিগগিরই চলো। হাট চল ওর আজকে দেখে। আরাফাত কই? সে আরাফাত কই? আরাফাত আসো এই পাশে, চলো। সাইদা ভাই আব্বার বিয়ে দিতে নিয়ে যাচ্ছে বড় ভাই। কি বললি তুই? ওসব বলা বলির এখন আর সময় নেই। চল ওই দুটোরে আজকে ধুই নিয়ে একবার ফ্ল্যাট করে দেবো। ঘটকের আজকে যে দাবল দিছি, তা ওর যদি লজ্জা শরম কিছু থেকে থাকে তো ওর কারোর বিয়ে দেওয়ার জন্য বেরোবে না বাড়ির থেকে। তুই ঘটকের দাবর দিছিস? মারতে পারিসনি। এখন বিয়েতে যাচ্ছে কেডা? ঘটক যাচ্ছে না? আমাদের মাওলানা চাচা আর বড় ভাই, তারা যায় আব্বার গোপনে বিয়ে দিয়ে নিয়ে আসবে। এই মাওলানা চাচার কিছু না বলে বলে একদম মাথার উপরে উঠে গেছে। চল আজকে সবগুলোর একসাথে পেশবো। এ মে ভাই, তুই বাড়ি থেকে বেরো, তাড়াতাড়ি বেরো। বাড়িতে বেরো, আজকে তোকে বিয়ের এত স্বাদ আজকে মিটোই দেবো তোকে। তোমার কাছে চিরদিনই থাকবে বলো তুমি আমার সাথে। আমার আব্বা কি রেডি? তা পুরোটাই রেডি। হ্যাঁ পুরোটাই রেডি। টুপি একটা পালাম, বুঝতে পারিস? অনেক মানে আগের তা এই হলেই হবে না। হ্যাঁ এখন মুরব্বী মানুষ, হ্যাঁ হয়ে যাবে না, হয়ে যাবেন না? হয়ে যাবে। আর ওই সে ঘটক কই? ঘটকের তো আসার কথা, তা তো এখনো তো দেখতেছি না। সে ঘটক চাচা, হ্যাঁ এই শাকের আলীরা চিল্লসটা শুনেছেন? তাই তো, ওটার দেখেন দিন কি অবস্থা, আপনি তো দেখেন। আমি জানো, বলেন চাচা। এই ওই যে ওরা লাঠি নিয়ে আসছে তিন ভাই, মনে আছে চাচা? হ্যাঁ তাই তো। আর ওদের ভাবসাব তো ভালো মনে হচ্ছে না, ওরা তো বেশ উগ্র ভাবে আসতেছে চাচা। হ্যাঁ জানো জানো সে কি তোর বাড়ি আর আসবে না, তুই বাইরে আয়, বাইরে আয়। বাবা এসো এসো, আমরা তো যাবো তোমার সাথে বিয়েতে, শিগগিরই বেরো। বলো না চাচা, আব্বার বিয়ের টুপি আপনি সাথে করে নিয়ে আসলেন তাই না? আসেন, আপনিও আসেন, আপনার সাথে আজকে কথাবার্তা আছে ভালো মতো। আরে কি হলো কি? আরে আসেন বিয়েতে, আপনাদের সাথে আমরাও যাবো। আসেন আসেন। এই ড্রাইভার, আমরা ঠিক বাড়ি আসছি তো? তুমি তো অনেকের কাছে শুনলে এই ঠিকানা অনুযায়ী আসছি তো আমরা। আর একটু হন্টন বাজাও, লোকজন আসুক, বাড়ি থেকে বেরোক সবাই। বাজা ভাই কি বলিলাম? এই যে সেই বিয়ের গাড়ি নিয়ে চলে আসছে, এরা বিয়ে করেই ছাড়বে। এরা তলে তলে এত দূর পর্যন্ত আগায় গেছে। এই ড্রাইভার, এই নাম, তুই নাম, এই নাম, এই নাম, এই নাই ম্যাচ, তাড়াতাড়ি তাড়াতাড়ি। তোর ভাড়া করেছে কিনা তোর আজকে শিখিয়ে দিচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। এই তোর গাড়ি ভাড়া করিস কিনা বল? এই কয় টাকা ভাড়া নেছে? কত ভাড়া করে নিয়েছে? এই কথা বলতে পারলি না? একে বাড়িতে টাক ফাটাই দেবো একেবার। দাঁড়ান ভাই, দাঁড়ান, আমার কথাটা শুনে নেন ভাই। দাঁড়ান। কি দাঁড়াবে রে? এই বল বল তাড়াতাড়ি বল। ভাই যে ভিতরে আছে সেই ভাড়া করেছে, আমার কাছে না শুনে তার কাছে শুনেন। আমার কাছে শুনছেন কেন? ভিতরে কিডা রে? এই আয় এই পাশে। কিডা রে? কাছে হই না কালো আমি কোনদিন, বাবা ডাকে আদর করে আমার সোনামণি। ও
আসসালামু আলাইকুম। আপনার তো চিনতে পারলাম না, আব্বার বিয়ে কি আপনি দিতে যাচ্ছেন? কে ভাই আপনি? আপনাকে তো কোনোদিন দেখিনি মনে হচ্ছে। মাঝে ভাই বুঝতে পারলে না, এ হচ্ছে মেয়ে পক্ষের লোক। ওর ভাড়া করেছে আব্বার নিয়ে যাওয়ার জন্য। কোনো ভাড়ায় কাজ হবে না। আজকে 3 ভাই মিলে সব কটারে ফেসবো, কেউ বাদ যাবে না। কি ব্যাপার, আপনারা কি আচরণ শুরু করলেন? একজন ভদ্র মানুষের সাথে অভদ্রভাবে আচরণ করতেছেন। আরে ভদ্র আমার, একজনের বাপের বিয়ে দিতে দিয়ে যাচ্ছ। বারবার বিয়ে বিয়ে করতেছেন। কার বিয়ে, কিসের বিয়ে? আমার নাম পরিচয় না জেনে বিয়ে বিয়ে করতেছেন। আপনাদের তো দেখে শিক্ষিতই মনে হচ্ছে। আসলে তো আমরা কিছু জানি না, নাম ঠিকানা না জেনে একজন মানুষের সাথে এরকম আচরণ করা আসলে তো ঠিক না। ও ভাই, আপনার পরিচয়টা কি বলেন দিন দেখি আগে। আপনি কোথা থেকে আসছেন? এখানে কার কাছে আসিছেন, কি জন্য আসিছেন? গুড, এবার ঠিক আছে। এবার আপনাদেরকে জেন্টলম্যান মনে হচ্ছে। আমি আমেরিকা থেকে আসছি। এটা কি রবিউল ইসলামের বাসা? আমেরিকা থেকে এসে বলতেছে, আবার আব্বার নাম করছে। ব্যাপারটা কি? আমেরিকাতে আব্বার কাছে এসে যে ভাই কি ব্যাপার কদিন? এই ব্যাপার যাই হোক, আমেরিকা থেকে এসে হাতছাড়া করার জন্য এরাম পার্টি, হ্যাঁ ভালো ব্যবহার করে একটা রিলেশন তৈরি করতে হবে, বুঝতে পেরেছিস? হ্যাঁ ভাই, এটা রবিউল ইসলাম মনির বাড়ি। উনি কি আছে বাড়ি? উনি তো আমাদের আব্বা হয়, উনি আছে, বাড়ি আছে। আপনারা ওনার সন্তান? আমার ছেলেবেলা বাবা মানে রোজ সকালে পুতুল আপনি কিরা ভাই? আপনার পরিচয় কিন্তু এখনো দিলেন না। মনে করেন আমি আপনাদেরই ভাই। বাবা মানে জমি, গাড়িতে কিছু মালামাল আছে, নামাই নেওয়া যাবে? মানে কিরিন। এগুলো নামাও। বাবা মানে কাটছে ভালো, যাচ্ছে ভালো দিন। আরে দেন দেন দেন। হ্যাঁ কাহিনীটা গাড়ি, হ্যাঁ ভিআইপি লোক, গলায় টাই পরা, তাই তো। আবার ওরা 3 ভাই দেখতেছি কথা বলতেছে, হ্যাঁ কুলাকুলি করলে, হ্যাঁ, গাড়িতে মাল সমানা নামালে, লোকটা কিটা? বুঝতে পারলাম না। চাচা চলেন আমরা যাই, যাই হোক চলেন। ওরা আবার কিছু বলবেন না? যা বলে বলুন, চলেন। স্বরলিপি চলো, তোমার চলেন, চলেন, মাঝে চলেন, আসেন, আসেন। খুঁজি। বাবার আসেন। তা বাপু, রবিউল ইসলাম মনির কি হও? উনি কই? উনার কাছে একটু আমাকে নিয়ে চলেন, তারপরে নয় আমার পরিচয়টা দিব। আজকে আমার আব্বার দ্বিতীয় বিয়ের দিন ছিল। তা আমার এই যে 3টে ভাই দেখতেছেন না, এরা 3 ভাই মিলে আব্বা আমার মাওলানা চাচার ব্যাপক আকারে হয়রানি করেছে। ঘটকেরে তো আর সেই ঘটকরে তো একেবারে সে নাজেহাল করে ফেলা হয়েছে একেবারে। তাই আব্বা ভয়তে, এদের ভয়তে কোথায় মানে আত্মগোপনে আছে। এখন বাড়ির ভিতর চলেন, দেখি খুঁজে দেখি আব্বা কোথায় পাওয়া যায় আব্বারে। ওই দেখ মাইজে ভাই, এটা কোনো কথা? একটা ভদ্রলোক বাড়ি এসে আর অমনি তার কাছে আমাদের বিরুদ্ধে নালিশ করা শুরু করেছে। আপনার আব্বা দ্বিতীয় বিয়ে করবে মানে? আপনাদের তো মা আছে। ওসব কথা পরে হবে। তুমি আসছো অনেক দূর থেকে, আমেরিকা থেকে আসছো, অনেক কষ্ট হয়েছে। চলো ভিতরে চলো, রেস্ট নাও, পরে নিরিবিলি বেশে সব। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা। বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা, বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা।